তিন নম্বর পয়েন্টটা হচ্ছে বড়দের মুখের ওপরে কথা বলবি না। তুই ঝগড়াতে কেন, তুই মুখরা কেন, বড়দের মুখের ওপর কথা বলিস কেন? এবারে এর সঠিক উত্তরটা আপনি দেবেন। এর সঠিক অ্যান্সারটা হলো আসলে বড়দের মুখের ওপরে আমরা কেউ কথা বলি না, আমরা কোনো তর্ক করি না। আসলে বড়রা যদি ছোটদের অপমান করে, বড়রা যদি ছোটদের নেগেটিভ কথা বলে, খারাপ কথা বলে, টক্সিক কথা বলে ছোটদের মনে আঘাত দেয়, আমাদের মনে আঘাত দিয়ে কথা বলে আমাদের আত্মসম্মানে আঘাত করে, অপমান করে এবং আমাদের আত্মবিশ্বাসের ছুরি বসায়, টক্সিক নেগেটিভ কথা বলে, তখন আমরা যেটা করি আর যেটা বলি সেটা একদম খাঁটি সত্য, উচিত কথা, ন্যায্য কথা এবং যুক্তি দিয়ে স্পষ্টভাবে বলি। আমরা মানুষের মুখের ওপর, সেটা বড় হোক, ছোট হোক, প্রবীণ হোক, নবীন হোক, গুরুজন হোক, যেই হোক, মানুষের মুখের ওপরে স্পষ্টভাবে, পরিষ্কার করে, স্পষ্টভাবে, সোজাসুজি, উচিত কথা, ন্যায্য কথা, সঠিক কথা বলি। আর যা বলি পয়েন্ট অনুযায়ী সোজাসুজি সাফ কথা ডাইরেক্টলি বলি। তাই তাদের সেই সমস্ত টক্সিক মানুষদের মনে গায়ে ফোসকা পড়ে। তার কারো কথায় আছে, উচিত কথায়, ন্যায্য কথায় মানুষের গায়ে ফোসকা পড়ে, আর গরিবের কথা বাসি হলেও খাঁটি সত্য হয়, আর তিতা হলেও খাঁটি সত্য। তাই আমরা যেসব কথা বলি, আমাদের কথা হয়তো তেতো হতে পারে, করলা হতে পারে, বা গরিবের কথা বাসি হলে খাঁটি সত্য, বা আমাদের কথায় হয়তো সেই সমস্ত বড়দের গায়ে ফোসকা পড়তে পারে। তাই তারা এই সমস্ত টক্সিক কথা বলে, কিরে বড়দের মুখের ওপরে কথা বলিস কেন, তুই এত মুখরা কেন? আসলে তারা যে আমাদেরকে অপমান করে বা নেগেটিভ কথা বলে, খারাপ কথা বলে, টক্সিক কথা বলে, অপমান করে, আমাদের আত্মবিশ্বাসে, আত্মসম্মানে আঘাত করে, ছুরি বসায়, তাই আমরা তাদের মুখের ওপরে সঠিক জবাব দিই, স্পষ্টভাবে, পরিষ্কারভাবে, সাফ উচিত কথা, ন্যায্য কথা, সোজাসুজি ডাইরেক্টলি বলে দিই। তাই এদের পয়েন্টে কথা বললে এদের জয়েন্টে ব্যথা হয়। কিন্তু আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে শপথ নিয়েছি যে আমরা মানুষের মুখের ওপর স্পষ্টভাবে, সোজাসুজিভাবে, উচিত কথা, ন্যায্য কথা ডাইরেক্টলি বলবো। আমাদের কথাগুলি গরিবের কথা বাসি হলেও খাঁটি সত্য। বাইবেলে প্রভু যীশুর বাণীতে লেখা আছে, ফিলিপিওর অধ্যায় 4 প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, ফিলিপিওর অধ্যায় 4 যাহা যাহা সত্য, যাহা যাহা ন্যায্য, যুক্তিসঙ্গত, সেই বিষয়ে আলোচনা করো। আর বাইবেল মানে তো জানি ঈশ্বরের নির্দেশ পালন করা, আমরা সেটাই করছি। তাই বড়রা যদি আমাদেরকে অপমান করে, আমাদেরকে নেগেটিভ কথা বলে, খারাপ কথা বলে, অপমান করে, তাহলে আমরা সঠিক কথা, ন্যায্য কথা, স্পষ্টভাবে, পরিষ্কারভাবে, সাফ সঠিক মোক্ষম জবাব দিতে পারি ডাইরেক্টলি। তাই আমরা বিনা দোষে, বিনা কারণে মুখরা হয়ে যাই। তারা আমাদেরকে মিথ্যা বদনাম করে যে আমরা নাকি ঝগড়ুটে, আমরা নাকি মুখরা। কিন্তু আসলে আমরা কিন্তু মুখরা নই, আমরা কিন্তু ঝগড়ুটে নই। আসলে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যুক্তির সাথে তর্ক করো। আমরা সেই নীতি অনুযায়ী আমরা মানুষের মুখের ওপর কোনো খারাপ কথা কেউ বললে তার যোগ্য জবাব দিতে জানি, স্পষ্টভাবে, পরিষ্কারভাবে, সাফ কথা, উচিত কথা, ন্যায্য কথা বলতে পারি। তাই আমরা বিনা দোষে মিথ্যাবাদ কেন দিব? আমরা তো মুখরা নই। আসলে কথাটা কি, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, এটাই এখন হয়ে যাচ্ছে বর্তমানে। সুতরাং কোনো টক্সিক মানুষ যদি আপনাদেরকে এই সমস্ত কথা বলে, আপনি তাদের এইসব সঠিক জবাব দেবেন। এগুলা কিন্তু টক্সিক মানুষদের শোভা পায় না, এবং এইসব মানুষরা কিন্তু আমাদের আত্মীয় স্বজন,
প্রতিবেশী, চেনা পরিচিত মানুষের মধ্যে মিলেমিশে আছে, তাই এদেরকে আপনি অ্যাভয়েড করবেন। এবং তারা যদি আপনাদেরকে এই সমস্ত কোশ্চিন করে, আপনি তাদের এই সব সঠিক উত্তর দেবেন, তাদের বুঝিয়ে দেবেন যে গুরুজনের সম্মান তারা পাবে, তাদের যোগ্য, আর বুঝিয়ে দেবেন যে আপনি মুখরা নন, আপনি ঝগড়ুটে নন, আপনি যুক্তির সাথে তর্ক করেন, আপনি সঠিক কথা, ন্যায্য কথা বলেন। আপনি বলে বুঝিয়ে দেবেন যে কেউ কোনো কথা বললে, খারাপ কথা বললে তার সঠিক জবাব দিতে হয়, এটা আপনি বুঝিয়ে দেবেন যে কেউ কারোর কম নয়। আর আপনি মনে রাখবেন যে বয়স দেখে, সম্পর্ক দেখে যে সম্মান করতে হয় তা না, সম্মানটা কিন্তু ছোটরাও পাবে। মানুষের আচরণ, মানুষের ব্যবহার দেখে সম্মান। গীতা পাঠ করছে সেই সময় আপনি তার পায়ে হাত ধরে প্রণাম করবে না, এই হচ্ছে নীতি। তাই এই সঠিক নীতি মেনে আপনি বাকিদের পায়ে হাত দিয়ে প্রণাম করুন। আর মনে রাখবেন, পায়ে হাত দিয়ে প্রণাম করলেই যে সম্মানটা পাওয়া যায় সেটা না। অনেকে আছে মনের মধ্যে বিষ, মনের মধ্যে অসৎ চিন্তা, কুচিন্তা, আর বাইরে মিষ্টি মিষ্টি কথা বলে পায়ে হাত দিয়ে প্রণাম করছে, এটা কিন্তু উচিত না। আর যারা দেখবেন পায়ে হাত দিয়ে প্রণাম করছে না কিন্তু তাদের ব্যবহার ভালো, তারা সৎ আচরণ, তারা আপনাকে মন থেকে রেসপেক্ট করছে, কেননা শ্রদ্ধা ভক্তি হয় অন্তর থেকে, মন থেকে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে টক্সিক মানুষদের, অভিশপ্ত মানুষদের কি করে সঠিক জবাব দেবেন। আপনি এদের থেকে দূরে থাকুন, আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, আপনি নিজে সুস্থ থাকুন, নিজের মতো সুন্দরভাবে আপনি হাসি খুশি থাকুন, নিজের লাইফটাকে এনজয় করুন। কেননা জন্ম মৃত্যু তো ভগবানের হাতে, কিন্তু এই পৃথিবীতে আমরা কি করে থাকবো সেটা তো আমাদের হাতে রয়েছে। আপনি এনজয় করুন, আপনি আনন্দে থাকুন, আপনি সুখে থাকুন। তাই ধন্যবাদ, অসংখ্য জয় যিশু। যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। আমার যেটা সঠিক, যেটা ন্যায্য, যেটা উচিত বলে মনে হয়েছে আমি সেটাই করেছি। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে নমস্কার। জয় যিশু, জয় যিশু।